আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আপনাদের কথা অনুযায়ী আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন এবং আমাদের কয়েকটা ক্লাস করার মনস্থির করেছেন। অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে সমর্থন করি এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন সে আশা রাখি। আজকে আমরা যে বিষয়ের উপরে এই ক্লাসটি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমেও যে ফ্রিল্যান্সিং করা যায় এবং কাজ শিখা যায় সেটাই আমরা জানতে পারবো। আমাদের এই কয়েকটা ক্লাসের মাধ্যমে আপনি একেবারেই অবগত হয়ে যাবেন এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা আপনি পেয়ে যাবেন এবং সেই ধারণার মাধ্যমে আপনাকে পরবর্তীতে কেউ প্রতারিত করতে অবশ্যই পারবে না। তো যাই হোক, আপনি আমাদের এখানে প্রথম যে আমরা কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা যে ক্লাসটা করতেছি এটা হচ্ছে আমরা একটা স্কিল অর্জন করতেছি। সে কিসের স্কিল? স্কিলটা কি এবং এটা কেন কাজে লাগে, কিভাবে করতে হয়, এই সকল বিষয় নিয়ে প্রথমে একটু ধারণা নিই। প্রথমত আমরা জানি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে একটা স্কিল আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হবে এবং ফেসবুক মার্কেটিংটা কি, কোন উপায়ে করা যায়? প্রথমত ফেসবুক মার্কেটিং হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট আপনার নিজের বা অপরের প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা করার মাধ্যমে আপনি সেটার প্রসারতা বাড়াচ্ছেন এবং বিক্রয় বৃদ্ধি করতেছেন এবং প্রচার করতেছেন। এই বিষয়ের উপরে যে মার্কেটিংটা আপনি করতেছেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, এটাকেই হচ্ছে আমরা বলি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা আপনার ফেসবুক মার্কেটিং। সেটা কিসের মাধ্যমে করতেছি? অনলাইন প্ল্যাটফর্মের ফেসবুক প্ল্যাটফর্মের সাথে অনলাইনের মাধ্যমে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে যে মার্কেটিংটা করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিং আবার দুই ধরনের। একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিংটা হচ্ছে কি, যে মার্কেটিং করার জন্য আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুককে টাকা দিতে হয় এবং টাকা দেওয়ার বিনিময়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাকে দেয়, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এবং অর্গানিক মার্কেটিং হচ্ছে একেবারেই অর্গানিক্যালি, আপনাকে কোনো প্রকার টাকা দিতে হয় না, মানে ফ্রি প্রমোশন যেটা বলে। আপনাকে কোনো প্রকার টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না ফেসবুককে, কিন্তু আপনি এটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বা আপনার বিক্রয় বা আপনি প্রচার প্রচারণা এটা অবশ্যই করতে পারেন। কিন্তু আপনার পেইড মার্কেটিংটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে আপনি যতদিনের জন্য বাজেট করতেছেন বা যতদিনের জন্য এটা আপনি মার্কেটে করে দিচ্ছেন, সেইভাবে এটার ফলাফল পাচ্ছেন। আর এই অর্গানিক মার্কেটিং হচ্ছে আজীবন, আজীবনের জন্য আপনি ফলাফল পাচ্ছেন, তবে এটা এটা একটু দীর্ঘমেয়াদী, মানে সময়টা বেশি নেয়, কিন্তু আপনাকে এটা আজীবনের জন্য আপনার এটা ফলাফল পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হয় বা অর্গানিক মার্কেটিং আমরা কিভাবে করি, সেই বিষয়টার উপরেই হচ্ছে আমাদের ক্লাস। তো এই অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদের কয়েকটা ধাপে কাজ করতে হয়। আপনি কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে মার্কেটিংটা করতে পারবেন। যেমন প্রথমত আপনাকে একটা পোস্ট তৈরি করতে হয়। পোস্ট বলতে আপনি যে প্রোডাক্টটার মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার যে যে বিষয়টা বা যে জিনিসটা আপনি বিক্রি করতে চাচ্ছেন বা সেইটার উপরে আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে এবং সেই পোস্টটাকে হচ্ছে আপনাকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে শুধুমাত্র শিখব এই পোস্ট ক্রিয়েট করা বা পোস্ট তৈরি করা। যে অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে যে পোস্টটা তৈরি করতে হয় প্রথমে, আমরা শুধু সেই কাজটাই শিখব। তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমত আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আর যেহেতু আজকে আমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমেই দেখব, তো জাস্ট ল্যাপটপ এবং মোবাইলের অপশনটার ভিতরে আপনি কয়েকটা সেটিংস একেবারে আপনি একই রকম পাবেন, শুধুমাত্র কয়েকটা সেটিং যদি আপনি অন করে নেন। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কোন সেটিংসটা আমরা অন করব এবং কোনটার মাধ্যমে আমরা বিষয়গুলো সম্পূর্ণ কাজটা করে উঠাতে পারবো। প্রথমত হচ্ছে আমরা জানি যে আমরা যেহেতু কাজ করতেছি মোবাইলের মাধ্যমে, তো অবশ্যই আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমরা জানলাম
যে আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে কিসের জন্য, অর্গানিক মার্কেটিং করার জন্য। কিসের পোস্ট তৈরি করতে হবে, আমাদের প্রোডাক্টের পোস্ট, যে পোস্টটা আমরা মার্কেটিং করতে চাচ্ছি। ধরে নেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পোস্ট দিয়েছে, আপনাকে একটা প্রোডাক্ট দিয়েছে যে আমার এই প্রোডাক্টের উপরে আপনি মার্কেটিং করেন। তো আপনি সেই প্রোডাক্টে মার্কেটিং করবেন। তো এই মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমত তার যে পোস্টটা আছে ওইটাকে আপনি প্রথমত নিলেন। উনি আপনাকে ওনার প্রোডাক্টের সকল প্রকার আপডেট আপনাকে দিল। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এইটার উপরে এই পোস্ট তৈরি করার জন্য একটা ফাইল ওপেন করতে হবে। বা যেমন ধরেন আপনাকে আমি একটা হিসাব দিলাম, যে আমাকে আপনার হাতে কয়েকটা হিসাব দিলাম, যে এই হিসাবটা আপনি একটু রেখে দেন একটা জায়গায়। তো আপনি তখন নিশ্চয়ই ওটা নিয়ে একটা খাতা বা একটা খাতা বা আপনার একটা নোটবুকে আপনি লিখে রাখেন। তো যেহেতু আমরা এখানে অনলাইনের মাধ্যমে কাজ করব, তো যেহেতু আমাদের খাতায় লিখলে চলবে না, আমরা কি করব, এই অনলাইনের মাধ্যমেই আমরা খাতা নিয়ে নেব। তো খাতাটা হচ্ছে কি, খাতা হচ্ছে গুগল ডক্স। আমাদের গুগল ডক্স এর প্রয়োজন আছে। এখন আমরা জানি যে ড্রাইভ থেকে সরাসরি যাওয়া যায়, তবে আমরা এই মোবাইলে কাজ করব, যেহেতু কাজ সহজ করার জন্য আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব এই ফাইল তৈরি করার জন্য। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে গুগল ডক্স, এটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব বা ইনস্টল করে নেব। এটা কোথা থেকে নেবেন, আপনাদের মোবাইলের প্রত্যেকের একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে কি প্লে স্টোর, যেটার মাধ্যমে আপনি এই যে আপনার প্লে স্টোর, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাপস বা আপনি বিভিন্ন গেমস, এই যে বিষয়গুলো আপনি ডাউনলোড করে থাকেন বা ইনস্টল করে থাকেন। তো এই প্লে স্টোরে যাবেন, আমি প্লে স্টোরটা জাস্ট ওপেন করতেছি। প্লে স্টোরে যাবেন, এরপরে আপনি জাস্ট, এটা একটু কম নিচ্ছে, জাস্ট আপনি এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন, লিখবেন হচ্ছে গুগল ডক্স। এই যে আপনি জাস্ট এই গুগল ডক্স লিখে আপনি সার্চ করবেন, করার পরে আপনাকে এই যে গুগল, আমি এই যে দেখাচ্ছি, এই যে গুগল ডক্স এইরকম করে যে অ্যাপসটা আসবে, বা এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আপনি ইনস্টল এটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট এটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি ফাইলটাকে ওপেন করবেন। আমি এখন ফাইলটাকে ওপেন করতেছি। ওকে, আপনি যখন ফাইল ওপেন করবেন, তখন তো আপনার যেহেতু এটা ইসের ফাইল আপনার, আমার এটা পুরাতন, আমি একটা নতুন ফাইল নিই, তাহলে আপনি আরো বুঝতে পারবেন। ওকে, আপনি যখন আপনার ফোল্ডারটা ওপেন করবেন বা আপনার ফাইল ওপেন করবেন, তখন সম্পূর্ণ একেবারে এরকম একটা আপনি ফাইল পাবেন। এইখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার পোস্টটাকে তৈরি করবেন। তো তৈরি করার জন্য অবশ্যই আপনি যখন অনেকগুলো ফাইল, আপনি ফাইলগুলো পাইছেন, এবার এখান থেকে আপনি কি করবেন, নিশ্চয়ই একটা ফাইল আপনি তুলবেন, যে ফাইলের মাধ্যমে আপনি হিসাবটা রাখবেন বা আপনার পোস্টটা তৈরি করবেন। সেটা কিভাবে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস, এই যে এখানে নিউ ট্যাব, এটাকে বলা হয় নিউ ট্যাব। তা আপনি কি করবেন, এই নিউ ট্যাবে ক্লিক করবেন। এই প্লাসটার উপরে ক্লিক করার পরে এই যে নিউ ডকুমেন্ট লেখা যে জায়গাটা, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই যে একটা খাতা কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। এখানে এই যে কার্সার ওঠানামা করতেছে, এখন এখানে আপনি লিখতে পারবেন। তো অবশ্যই লিখতে পারবেন, তবে আমরা সরাসরি এখানে লিখবো না, কেননা এই ফাইলটার একটা নামকরণ করব। এই নামকরণ আপনি কেন করবেন, তার কারণ হচ্ছে কি, আপনি যদি ফাইলটার নামকরণ না করেন, তো আপনি কিন্তু পরবর্তীতে যখন এই ফাইলটার কাছে আসবেন, তখন আর আপনি এটাকে খুঁজে পাবেন না। কারণ এখানে যখন ফাইলের নামকরণ না করা হয়, তখন একটা লেখা শো করে আনটাইটেল ডকুমেন্ট, বা এই যে লেখাটা,
এটা সব জায়গায় থাকবে। তো সব জায়গায় যদি আনটাইটেলড লেখা থাকে, এটা আমি পরে দেখাই দেবো, আরো ক্লিয়ার হয়ে যাবেন। তখন কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কোন ফাইলটা আমার ক্লায়েন্টের। তো যার জন্য আপনাকে এখানে ক্লায়েন্টের নাম অনুসারে একটা নামকরণ করতে হবে। তো কিভাবে আপনি নামকরণটা করবেন? জাস্ট আপনি যে দেখতে পাচ্ছেন এই যে একটা টিক মার্ক, তো এই টিক মার্কটা ওপেন করবেন। করার পরে আমি যেখানে টিক মার্ক ছিল ঠিক সেই জায়গাটায় লেখা আসছে আনটাইটেল ডকুমেন্ট, তো এই জায়গাটা আপনি ক্লিক করবেন। করার পরে এই লেখাটা আপনি কেটে দেবেন। এই লেখাটা কেটে দিয়ে এখানে আপনার ক্লায়েন্টের নামটা এখানে বসাবেন। ওকে, ধরে নেন আমার ক্লায়েন্টের নাম ভিগো। এরপরে জাস্ট আপনি কি করবেন, এই যে ওকে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু অলরেডি একটা নাম দেওয়া হয়ে গেল বা ফাইলটা তৈরি করা হয়ে গেল। এই জার্ন টাইটেল যেখানে লেখা ছিল সেখানে লেখা আছে ভিগো। তো এরপর আপনি কি করবেন, এখানে আপনি চাইলে জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই আপনি লিখতে পাবেন। তবে সরাসরি আপনি ডাবল ক্লিক না করে এই যে দেখতে দেখতে পাচ্ছেন একটা কলম, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এবার আপনাকে লেখার অপশন কিন্তু আমরা অন করে ফেলছি। মানে এটা হচ্ছে আমরা কি করলাম, যেমন ধরেন আমাদের নোট, যেটা আপনি ধরেন নোট করতে চাচ্ছেন যে বিষয়টা, তখন আপনি কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা খাতার একটু উপরে একটা পেজ থাকে যেটাকে আমরা কাভার পেজ বলি। তো কাভার পেজে কিন্তু আমরা কিছু লিখি না, জাস্ট ওখানে নামকরণ করি যে আমাদের এটা হিসাব রক্ষক খাতা। কিন্তু ওই কাভার পেজটা উল্টাই, এরপরে ভিতরে এসে আমরা লিখি আমাদের হিসাব কিতাব যা থাকে, পরে আমরা কিন্তু এন্ট্রি দিই। তো ঠিক এইখানেও এই একই কাজ করলাম, প্রথমততে আমরা নামকরণ করলাম, এরপরের পেজে এসে আমরা এখন আমাদের ডকুমেন্ট বা আমাদের পোস্টটাকে এখানে সাজাবো। তো অবশ্যই সাজাবো। এখন এইখানে আমাদের পোস্টটাকে আনতে হবে। এবার আনতে হলে আমাদের এখন কোথায় যেতে হবে? আমাদের এখন যেতে হবে যেখানে আমাদের ক্লায়েন্ট তার তথ্যটা আমাদের পাঠাইছে, বা যে জিনিসটার মার্কেটিং করব সেই প্রোডাক্টের তথ্যর কাছে যাব। তো হতে পারে আপনাকে যে মাধ্যমেই পাঠাক, ইমেইলে পাঠাক, হোয়াটসঅ্যাপে পাঠাক, ফাইবারে পাঠাক, টোটাল কথা আপনাকে যে মাধ্যমেই পাঠাক না কেন, আমাদের এখন সেইখানে যেতে হবে। ওইখান থেকে আমরা পোস্ট তৈরি করে এনে এখানে রাখবো, বা ওইখান থেকে এনে এখানে এসে আমরা তৈরি করব। তাহলে এখন আমরা কিভাবে এখান থেকে বের হব, যেহেতু আমরা মোবাইল ইউজ করি। এখন এটা যদি আমি কেটে দিই বা কেটে দিয়ে চলে যাই, তাহলে দেখা গেল এটা থাকলো না, চলে গেল। তাহলে এখন আমরা কিভাবে ওই জায়গাটায় পৌঁছাবো? আমরা তো আর এখানে নিউ ট্যাবও নিতে পারছি না। তাহলে কি করা যায়? ওকে, এখন একটু খেয়াল করবেন, এই বিষয়টা যেহেতু দেখানো যায় না, যার জন্য কি আপনাদের মোবাইলের প্রত্যেকে মোবাইলে কিন্তু তিনটা বাটন থাকে, প্রত্যেকের টাচ মোবাইলের উপরে তিনটা বাটন থাকে। এটা সরাসরি বাটন থাকে না, টাচের উপরে থাকে, একেবারে নিচে। তিনটা বাটনের মাঝখানের যে বাটনটা থাকে ওটাকে বলা হয় মিডিল বাটন বা মাঝের বাটন। এবং ডান সাইডে একটা বাটন থাকে, বাম সাইডে একটা বাটন থাকে। তো এখন আমরা হচ্ছে ডান সাইড এবং বাম সাইড সম্পর্কে পরে জানবো। এখন শুধু জানবো যে আমরা কখনো এই যে কাজগুলো যখন প্র্যাকটিস করব, কখনো আমরা ব্যাক বাটনে ক্লিক করব না। আমাদের মোবাইলে যে ব্যাক বাটনটা থাকে, যেটার মাধ্যমে আমরা সবসময় কেটে দিয়ে বের হয়ে আসি বা ব্যাকে ব্যাকে ক্লিক করে চলে আসি, তো আমরা কখনোই ওই ব্যাক বাটনটা এই কাজ করাকালীন সময় আমরা ক্লিক করব না। আমাদের কাজ শুধু থাকবে মিডিল বাটন এবং ব্যাক বাটনের অপোজিটে যে বাটনটা আছে, হতে পারে ডান সাইডে, হতে পারে বাম সাইডে, এটা যার যার মোবাইলের সেটিংস থেকে নিজেরা একটু দেখে নেবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখন কি করব, যেহেতু আমরা জানি আমরা ব্যাকে ক্লিক করব না, তাহলে এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করব না। তাহলে এখন কোথায় ক্লিক করব? এখন হচ্ছে আমরা একটা নতুন মাধ্যমে যাচ্ছি, যে মাধ্যমটা এখনো আমরা ওপেন করিনি, যে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট যেখানে আছে সেখানে যাচ্ছি। তো সেখানে আমরা নতুন কোনো জায়গায় যেতে হলে মাঝখানের বাটনে ক্লিক করব, মোবাইলের মাঝের বাটনে। টোটাল কথা আপনার মোবাইলের তিনটার মাঝখানের বাটনটায় আমরা এখন ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমি কিন্তু এখন বের হয়ে আসছি ওখান থেকে, কিন্তু ওই জায়গাটা যেভাবে রেখে আসছি ঠিক ওইভাবেই থাকবে।
আমি যদি ব্যাক বাটনে ক্লিক না করি। আর যেহেতু আমি ব্যাক বাটনে ক্লিক করিনি, ওইটা ঠিক ওই ডক্সের যে ফাইলটা যেভাবে রেখে আসছি ওইভাবেই আমরা পরে আবার পাবো। এটা আমরা অবশ্যই দেখতে পারবো। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ফাইল যেখানে আমাদের ডকুমেন্টটা যেখানে আছে। তো আমাদের ডকুমেন্টটা কোথায় আছে? আমরা যেহেতু আমাদের এখন ক্লায়েন্ট নাই, আমরা সদ্যভাবে কাজ করতেছি, তো আমরা একটা ওয়েবসাইট থেকে নেব। তো ওয়েবসাইটে যেতে হলে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা হচ্ছে কি ব্রাউজার? সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমাদের মোবাইলে প্রত্যেকের এই ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজার। আমরা এই ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আমি এখান থেকে জাস্ট জিমেইলটা একটু পরিবর্তন করে নিলাম। তো হচ্ছে কি আমাদের এখন হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এবার হচ্ছে আপনাকে কি করতে হবে? এবার হচ্ছে আপনাকে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? ওই যে যে ওয়েবসাইটে আমরা যেতে চাচ্ছি সেই ওয়েবসাইটটাকে সার্চ করতে হবে। কিভাবে সার্চ করবেন? আপনি এইখানে লিখেও সার্চ করতে পারবেন, বা আপনি এই যে প্লাস, এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন, আপনি প্লাসে ক্লিক করে সার্চ করতে পারবেন। আমি জাস্ট প্লাসে ক্লিক করলাম। করার পরে এই যে সার্চ, এই জায়গাতে আসলাম। এসে আমি এখন একটা ওয়েবসাইট অন করব। কি ওয়েবসাইট? আমার ওয়েবসাইটের নাম হচ্ছে amazon.com। আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই করতে পারেন, যেমন আপনার ইভিলি, দারাজ। তো এইসব থেকে আমি আপনাকে সাজেস্ট করব না, কারণ ওইসব জায়গা থেকে আপনি সহজে কাজ করতে পারবেন না। আপনার সব থেকে এই অ্যামাজনটাই বেস্ট হবে। তো আপনি কি করবেন? এখান থেকে প্র্যাকটিস করবেন। এই যে আপনি লেখা দেখতেছেন অ্যামাজন, জাস্ট এই অ্যামাজনটাকে আপনি ধরায় দিলেন, জাস্ট লিখলেই এটা চলে আসে, এটা আমরা সবাই জানি। ওকে, অ্যামাজন লিখে সার্চ করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা পাবো এইটাকে আমরা ওপেন করব। ওকে, ওপেন করার পরে আমরা চলে আসলাম। ওকে, আপনি যখন এখানে ওপেন করবেন তখন ঠিক এরকম করে শো করবে। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখন হচ্ছে আমাদের মেইন কাজটা। সেটা হচ্ছে কি, এই যে মোবাইল ফোনটাকে, আমরা কিন্তু মোবাইল ফোনের মোডে আছি, এখনো আমরা মোবাইলে আছি। তো আমরা যেহেতু একটু কাজ করব টেকনিক্যালি, তো আমরা এখন এই মোবাইলটাকেই পরিবর্তন করে ফেলবো, ল্যাপটপে কনভার্ট করব বা ডেস্কটপে কনভার্ট করব। যেমন আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যেভাবে কাজ করবেন, ঠিক এই মোবাইলের মাধ্যমে আপনি সেভাবে কাজ করতে পারবেন। তবে এটা কি করে? আপনাকে একটা সেটিংস পরিবর্তন করে নিতে হবে। সেই সেটিংসটা কিভাবে পরিবর্তন করবেন? আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে উপরে একটা থ্রি ডট আছে। আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, যেখান থেকে আমরা নিউ ট্যাব নিয়েছিলাম। ক্লিক করার পরে এখানে অনেক অপশন পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জাস্ট এই যে ডেস্কটপ সাইট, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এই ডেস্কটপ সাইটটাকে আপনি অন করে দেবেন। এখন একটু খেয়াল করে দেখেন আগের স্ক্রিনটা কেমন ছিল আর এখনকার স্ক্রিনটা আমাদের কেমন হয়ে গেল। অপেক্ষাকৃত আগেরটা বড় ছিল এবং এটা সংকুচিত হয়ে ছোট হয়ে গেছে। তো এইখানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেহেতু ল্যাপটপ
এর স্ক্রিনটা বা ল্যাপটপের বড় ডিসপ্লেটা আমাদের মোবাইলের ডিসপ্লের সাথে সামঞ্জস্য করতেছি বা ওইটাকে এখানে বসানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই বিষয়গুলো তো ছোট হবেই। কারণ ল্যাপটপের ডিসপ্লেটা আপনার অপেক্ষাকৃত বড় এবং মোবাইলের ডিসপ্লে ছোট হওয়াতে এখানের অপশনগুলো কি হয়ে গেছে, সংকুচিত বা ছোট হয়ে গেছে। এটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। তো যখন দেখবেন এরকম আপনার সবকিছু ছোট করে দেখা দিচ্ছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেস্কটপ সাইটটা অন হয়ে গেছে। তো আপনি প্রথম অবস্থায় এটা একটু কিন্তু বারবার চলে যায়, আবার তৈরি করে নিতে, আবার একটু অন করে নেবেন। কিন্তু আপনি যখন এটা সবসময় কাজ করবেন, এরপরে আর আপনাকে করতে হবে না, আপনাকে আর বারবার এটা অন অফ করা লাগবে না। 2-3 বার কাজ করলে এটা অটোমেটিক্যালি এখানে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা কি করব, প্র্যাকটিস করব। আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো ব্যাপার না। আবার আপনি চাইলে এটাকে আমি জুম করে দেখাই। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট, এই যে সার্চ অ্যামাজন, এখানে আপনি লিখে যে কোনো একটা মানানসই আপনার যেটা ভালো মনে চায় বা ইচ্ছা করে সেই অনুযায়ী একটা লিখে আপনি এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কিভাবে লিখবো, জাস্ট আপনি লিখবেন, কি লিখবেন, ধরে নেন আমি এখানে কি লিখবো, এই বাস্কেটবলটাই ধরে দিই। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে আপনি যা কিছু একটা লিখেও আপনি সার্চ করে নিতে পারবেন। তো ধরে নেন আমি এখানে জাস্ট একটা বাস্কেটবল নিলাম, এরপরে আপনি যে যে কোনো একটার উপরে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এই যে ধরে নিলাম, এই যে এটাকে ওপেন করলাম, তার মানে আমরা প্র্যাকটিস করার সুবিধার্থে আপনি যা খুশি যে প্রোডাক্ট খুশি একটা নিয়ে আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন। তো এবার আসেন আসল ভাবনায়। এতক্ষণ হচ্ছে আমরা ডেমো কাজ করলাম, এবার হচ্ছে আমরা একেবারে এইটা যখন ওপেন করব, এবার হচ্ছে আপনার ব্রেনে সেট আপ করে ফেলবেন যে এইটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট, আপনার ক্লায়েন্টের দেওয়া তথ্য। এইখান থেকেই এখন আমরা এটার উপরে একটা পোস্ট তৈরি করব। তো কিভাবে এখন তৈরি করব, তো তৈরি করার আগে আমরা জানবো যে একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে কয়টা বিষয়ের উপরে ফোকাস করতে হয়। একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে 5টা বিষয় জানতে হবে, বা একটা পোস্টের 5টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে টাইটেল বা শিরোনাম, বা এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা নাম। দ্বিতীয় যে অংশটা থাকবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের একটা লিংক, যে মাধ্যমে অডিয়েন্স কাঙ্ক্ষিত প্রোডাক্টে পৌঁছাবে। যেমন এই প্রোডাক্টটার কাছে ওই লিংকের মাধ্যমে পৌঁছাবে, সেই এই প্রোডাক্টটার একটা লিংক। এবং তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা বা বর্ণনা, বা অ্যাবাউট যেটা বলে। এরপরে হচ্ছে চতুর্থত যেটা দরকার, এই প্রোডাক্টের উপরে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, যে কিওয়ার্ড, হ্যাশট্যাগ হচ্ছে কিওয়ার্ডও তাই, যেটার মাধ্যমে বা আপনার অডিয়েন্স সার্চ করার মাধ্যমে ওই কিওয়ার্ডের কারণে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে নিয়ে আসে। এটাই হচ্ছে আপনার হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। যেমন আপনি যখন নিশ্চয় দেখছিলেন আমি যখন বাস্কেট বা ব্যাগ কিছু একটু লিখছি, তো এখানে অসংখ্য কিওয়ার্ড এসে যুক্ত হয়েছে। তো আপনি এই ঠিক একই বিষয়, আপনি যে প্রোডাক্টের কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন, যেমন কেউ আপনি যখন বাস্কেটবলের উপরে কাজ করতেছেন, যদি কারোর বাস্কেটবলের প্রয়োজন হয়, সে যদি এসে এখানে বাস্কেটবল লেখে এবং ওই হ্যাশট্যাগটা যদি আপনার প্রোডাক্টেও থাকে, তো অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটাও অডিয়েন্সের সামনে শো করবে। টোটাল কথা, হ্যাশট্যাগের ব্যবহারের কারণেই আপনার মার্কেটিংটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে এবং অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে। তো আপনি চতুর্থত যেটা দরকার হ্যাশট্যাগ, এবং পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে এই প্রোডাক্টটার একটা ছবি বা ইমেজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা এখন কাজ শুরু করব। প্রথমত হচ্ছে কি, আমাদের এখান থেকে টাইটেলটা নিব। এখন কেন নিব, আমরা কিন্তু ওই যে অটোমেটিক্যালি আগেই কিন্তু একটা কি করছি, ফাইল তৈরি করে রেখে এসেছি যেখানে আমরা পোস্টটাকে নিয়ে সাজাবো। তো আপনি নিশ্চয় জানেন
যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধরে নেন আপনি একটা আপনি ইসে বসে আছেন, একটা চেয়ারে বসে আছেন, ওইখান থেকে আপনি আর একটু সামনে আর একটা চেয়ারে বসতে চাচ্ছেন, তো নিশ্চয় অবশ্যই আপনার ওইখান থেকে উঠতে হবে, উঠে এসে আপনাকে দ্বিতীয় চেয়ারে বসতে হবে। তো ঠিক এখানেও একই বিষয়, আমরা এটাকে নিয়ে এখন ওই ফাইলে যাব। তো ফাইলে যেতে হলে আপনি এই যে মাধ্যম, এখান থেকে আপনাকে তুলতে হলে কপি করতে হয়। তো আমরা এই জায়গাটা এখন কপি করব। কি কপি করব আমি একটু জুম করলাম। প্রথমত টাইটেলটাকে কপি করব। এইটাই হচ্ছে আমাদের টাইটেল, যেটা বোল্ড করে লেখা থাকে। আপনিও জুম করে নেবেন। জুম হচ্ছে কেমন, জাস্ট আপনি যে লেখাটা জুম করতে চাচ্ছেন সেখানে আপনার দুইটা আঙ্গুল রাখবেন, রেখে এইভাবে আপনি জাস্ট টানবেন, মানে কাছে থেকে দূরে নেবেন, তাইলে দেখবেন আপনার এটা বড় হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে এখন আমরা এই টাইটেলটাকে কপি করব। তো কপি কি করে করব, জাস্ট এই লেখাটার উপরে চেপে ধরবেন। ওকে, যখন আপনি চেপে ধরলেন তখন একটু খেয়াল করে দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা নীল লেখা, যেখানে আমি চেপে ধরছি সেখানে নীল হয়ে আছে, আর তার দুই পাশে দুইটা নীল বাটন দেখাচ্ছে। এই বাটন দুইটার ব্যবহার আপনাকে জানতে হবে। ডান সাইডের বাটনটা ধরে আপনি টানলে এটা উপরে যাবে, বাম সাইডেরটা ধরে টানলে এটা নিচে আসবে। তো আপনি যতটুক নিবেন ঠিক এইভাবে ডানেরটা নিয়ে নিচে আসবেন, বামেরটা উপরে নেবেন, মানে যতটুকু আপনার প্রয়োজন। এরপরে আপনি কফিতে ক্লিক করবেন। ওকে, এটা আমাদের কফি হয়ে গেল। এখন এটা কফি হয়ে গেল, এখন এটাকে সরাসরি চাইলে আপনি নিয়ে আপনার পোস্ট যেখানে আপনি এখানে নিয়ে যেতে পারেন, যেখানে তৈরি করতেছেন পোস্টটাকে আপনার ফাইলে নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা নেব না। কেন নেব না, এটা টাইপ পরিবর্তন করব বা লেখাটার একটু ধরন পরিবর্তন করব। কেন পরিবর্তন করব, তার কারণ হচ্ছে যেহেতু আমরা মার্কেটিং করতেছি ফ্রিতে, ফেসবুককে টাকা না দিয়ে। তো আপনি নিশ্চয় জানেন যে ফ্রি কাজে কিন্তু অনেক বাধা থাকে এবং অনেক বিপত্তি থাকে। তো এই ফ্রি কাজ করার জন্য আপনাকে অনেক প্রকার সিস্টেমের মাঝ দিয়ে যেতে হবে, এবং এমন সিস্টেম ফলো করতে হবে যেটা আপনাকে আপনার ফেসবুকের অ্যালগোরিদম যেন আপনাকে আটকে না দিতে পারে। তো সেই যাতে না আটকায়, যেমন আমাদের ফেসবুক কিন্তু অনেক সময় এই সরাসরি কোনো লেখা নিয়ে আপনি গেলে এটাকে কপিরাইট ধরে। তো কপিরাইট ধরলেই আপনার মার্কেটিংটা বন্ধ করে দেবে, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পর্যন্ত তো পৌঁছাতেই পারবেন না। তো আপনি কি করবেন, এটা টাইপটা পরিবর্তন করে নেবেন। তো কিভাবে পরিবর্তন করবেন, এটা পরিবর্তন করতে হলে আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। সে টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। তো এই গুগল ট্রান্সলেটে এখন আমরা যাব। তো এখানে আপনি হয়তো ভাবতে পারেন গুগল ট্রান্সলেট আমাদের অনেকের তো ডাউনলোড করা থাকে, তাহলে আমরা সেটা ব্যবহার করব না। এখানে ডাউনলোড যদি আপনাদের কারো করাও থাকে, তবুও ওটা আপনি আনইনস্টল করে দেবেন, কারণ ওইভাবে করলে আপনি অনেক অপশন পাবেন না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখন গুগল ট্রান্সলেটে যাব। তো এখন কিভাবে আমরা গুগল ট্রান্সলেটে যাব, আমাদের তো আমরা এখানে আছি, এখান থেকে যদি কেটে দিই, আমরা জানি কেটে দিলে তো আবার চলে যাবে, তাইলে এখন আমাদের কি করা উচিত? আমরা জানি গুগল ট্রান্সলেটটা আমরা সার্চ করে নিয়ে আসব। তো সার্চ করে নিয়ে আসলে অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারেই থাকতে হবে। এই ক্রোম ব্রাউজারের ভিতরেই আমরা গুগল ট্রান্সলেট পাবো। কিন্তু কিভাবে পাবো, এখন তো আমরা একটা জায়গায় আছি। তো এখান থেকে আপনাকে, যখন আপনি নতুন কোনো কিছু দরকার আপনার, তখন আপনি এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন আপনার গুগল ক্রোমের আন্ডারে একটা প্লাস দেখতে পাচ্ছেন, যেখানে আমরা ডেস্কটপ সাইট অন করছিলাম তারই অপোজিটে এই প্লাসটাকে বলা হয় নিউ ট্যাব। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, নতুন আরেকটা পেজে আপনি চলে যেতে পারবেন, কিন্তু এটার কোনো প্রকার সমস্যা হবে না, এ যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো আপনি কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন। যখন আমাদের নতুন কোনো কিছু দরকার পড়বে তখন আমরা এই প্লাসে ক্লিক করব। তো আমাদের এবার আবার দেখেন, আপনি যেভাবে আমরা প্রথমে আসছিলাম অ্যামাজনে, ঠিক একই নিয়মে আমাদের ঠিক ওই একই রকম একটা দিয়ে দিল, কিন্তু একটা ফাইল কিন্তু আমাদের অলরেডি, সরি, আমাদের একটা অপশন দিয়ে দিছে। তো আপনি কি করবেন, এখানে লিখবেন গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি লিখবেন, গুগল ট্রান্সলেট, এই যে যে লেখাটা, জাস্ট এটা আপনি লিখবেন, লিখলেই চলে আসবে। আপনি এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে এই যে দেখেন বড় বড় করে আছে, বড় করে আছে মানেই আপনি বুঝতে পারছেন যে এটা
আমার মোবাইল মোডে আছে। তো এটাকে করে ওই যে থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা দেখেন অফ করা আছে, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মানে বড়ই যেই দেখবেন সেই বুঝে যাবেন যে আমার এটা হয়ে গেছে, ডেস্কটপ সাইট থেকে মোবাইল মোডে চলে আসছে। এবার হচ্ছে আপনি জুম করছি এই জন্য বড় দেখাচ্ছে, এখন দেখেন ছোট হয়ে গেছে। তো আমি জাস্ট জুম করলাম, করে আমরা এখন কি করব, এই উপরেও কিন্তু আপনার ট্রান্সলেট দেখাচ্ছে, তবে ওগুলো আপনি দেখবেন না, আপনি সরাসরি এই ট্রান্সলেটটাকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে দুইটা অপশন আছে। একটা আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, বাম সাইডে জুম করি, এই যে বাম সাইডে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, মানে এই যে আপনি যে ভাষা নিয়ে আসবেন এখানে সবসময় ডিটেক্ট করা থাকবে, যে ভাষায় নিয়ে আসবেন এটাই এখানে সরাসরি বসায় দিতে পারবেন। এরপর আসেন ডান সাইডে, এইখানে হচ্ছে আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন ধরেন আমরা কিন্তু জানি যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা তো জাস্ট শব্দের অর্থ করি, বা ইংলিশকে বাংলা করি, বাংলাকে করি, ইংলিশ করি, বা বিভিন্ন ভাষার অর্থ মিনিং করি। এখন এই যে অর্থটা বের করি, কিন্তু এখানে আমরা কোনো অর্থ করতেছি না। আমরা কি করব, আমাদের যে লেখাটা ঠিক সেই লেখাই থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। শুধু একটু ওই যে কপিরাইট যাতে না ধরে বা টাইপ পরিবর্তন করার জন্য আমরা এখানে একটু আসবো। তো এখন এখানে আপনি কি করবেন, এইখানে আপনি যেহেতু মার্কেটিং করতেছেন ইংলিশে, তো এখানে বেঙ্গলি আছে, আপনি এখানে ইংলিশটা ধরায় দিবেন, জাস্ট ইংলিশটা ধরায় দিবেন, আর বাম সাইডে ডিটেক্ট থাকবে। এবার আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট চেপে ধরবেন, পেস্ট লেখা আসবে, অটোমেটিক্যালি এটা পেস্ট হয়ে যাবে। এরপরে দেখেন, আপনি ডান সাইড দেখেন আর বাম সাইড দেখেন, লেখাটা কিন্তু সেম, শুধুমাত্র হচ্ছে কি আমরা এটার ওই যে কপিরাইট থেকে একটু বাঁচতে চাচ্ছি। এরপরে আপনি এই যে লেখা যেখানে আমাদের কপি করা অপশন দিবে না সেখানে চেপে ধরে কপি করব, কিন্তু অপশন দিলে অবশ্যই অপশনটা কাজে লাগাবো। তো এই যে যেখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অপশন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো জাস্ট ক্লিক করলাম, অলরেডি কপিড। এবার হচ্ছে এখান থেকে আমরা নিয়ে চলে যাব আমাদের ওই যে ফাইল, যেখানে আমরা একটা ফাইল তৈরি করে রেখে এসেছি, ওই জায়গাটায় নিয়ে রাখবো। তাহলে আমরা কি করলাম, প্রথমত একটা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করে ফাইলটাকে রেখে আসলাম আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টে, কোথায় আসলাম, অ্যামাজনে। অ্যামাজন থেকে টাইটেলটাকে নিলাম, নিয়ে এসে গুগল ট্রান্সলেটে আসলাম। গুগল ট্রান্সলেটে এসে এটাকে একটু টাইপটা পরিবর্তন করে এখান থেকে আবার যেটা পেলাম তাকে কপি করে এখন চলে যাচ্ছি আবারও আমাদের ফাইলে। এই পর্যন্ত নিশ্চয় বুঝতে পেরেছেন। তো এখন ফাইলে কি করে যাব, আমরা তো জানি ব্যাকে কখনো আমাদের ক্লিক করাই যাবে না, আমাদের কি করতে হবে সব সময়, ব্যাকের অপোজিটে যে বাটনটা থাকে তাকে বলা হয় মিনিমাইজ বাটন। আমরা অবশ্যই শুধুমাত্র কি করতে পারবো, এই যে নিচের যে তিনটা বাটন থাকে তার একটা, দুইটা, তিনটা, মাঝখানের বাটনটা হচ্ছে মিডিল বাটন, এটার ব্যবহার করব। এবং ব্যাক বাটনের অপোজিটে যেটা, ব্যাক যদি ডানে থাকে বামে মিনিমাইজ, যদি বামে ব্যাক থাকে ডানে মিনিমাইজ, এটা আপনারা যার যার মোবাইল থেকে দেখে নেবেন। আমার ডানে ব্যাক আছে, আমার বামে মিনিমাইজ, তাহলে শুধুমাত্র মিনিমাইজ এবং আমাদের মিডিল বাটন, এই দুইটারই আমাদের কাজ আছে। তাহলে এখন আমরা যেহেতু ফাইলে যাব, তো অবশ্যই ওটা আমাদের ইউজ করা, তো ইউজ করা জায়গায় যদি আপনাকে যেতে হয় তাহলে মিনিমাইজে ক্লিক করতে হবে। তো আমরা এখন মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করার পর এখন একটু খেয়াল করে দেখেন যে আমি এখানে যতগুলো ট্যাব ব্যবহার করছি, তো আমার সেই ট্যাবগুলো এখানে দেখাচ্ছে, মানে আপনি যা যা ব্যবহার করছেন। তো আমরা এখন কোথায় যাব, ডক্সে, যেখানে আমাদের এই যে ডক্স, যেখানে আমরা একটা ফাইল তৈরি করে রেখে আসছি। তো এটা জাস্ট এর লেখা, এই ডক্স এর উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে যেখানে আমাদের এই কার্সর ওঠানামা করতেছে, এখানে আমরা টাইটেলটাকে পেস্ট করে দেব, চেপে ধরে জাস্ট পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল। ওকে,
এখন আমাদের টাইটেলের কাজ শেষ। এবার আমাদেরকে আবার চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমরা এখন একটু ইন্টারে ক্লিক করলাম। ইন্টার বলতে আমাদের কিবোর্ডের একেবারে ডান সাইডের কর্নারে নিচে দেখবেন গো লেখা আছে বা তীর দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টার। তো ইন্টারে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় কি দরকার, লিংকের দরকার। তো এখন এই লিংকটাকে আমরা আনতে যাব। তো লিংক আনার আগে আমরা এখানে একটা আকর্ষণীয় শব্দ লিখব, যেটার উপরে অডিয়েন্স দেখে বুঝতে পারবে যে এখানে এই লিংকের উপরে আমাকে ক্লিক করতে হবে। আপনি এখানে আকর্ষণীয় বলতে এমন একটা শব্দ ইউজ করবেন, যেমন পারচেস নাও, বুক নাও, ভিজিট নাও বা বাই নাও। আপনি এরকম একটা শব্দ এখানে ইউজ করবেন। তা আমি এখানে জাস্ট বাই নাওই লিখলাম, যেহেতু এটার সাথেই আপনি পরিচিত। এরপরে একটা কোলন দিবেন, দিয়ে আপনি এখন আবার চলে যাবেন আপনার ক্লায়েন্টের ডকুমেন্টে, মানে আমাদের ক্রোম ব্রাউজারের অ্যামাজনে। তো সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে। কিভাবে যাব, আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে আমরা ক্রোম ব্রাউজারে যাব। তো আমরা কিন্তু নিশ্চয় দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের ক্রোম, এই যে আমাদের ক্রোম। তো আমরা কি করব, এই মাঝ বরাবর ক্লিক করব। ওকে, ক্লিক করলে যে আমরা ক্রোমে চলে আসলাম, কিন্তু ক্রোমে চলে এসে আমরা এখন কোথায় আসছি, আসছি হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেটে। কিন্তু গুগল ট্রান্সলেটে থাকলে তো হবে না, আমাদের তো এখন যেতে হবে অ্যামাজনে। তাহলে আমি অ্যামাজনে কি করে যাব, এই গুগল ট্রান্সলেটটা হচ্ছে গুগল ক্রোমের ভিতরে আছে, আর অ্যামাজনও ক্রোমের ভিতরে আছে। তাহলে এখন আমাদের সেটা বের করতে হবে। কি করে বের করব, এই যে আমরা নতুন কিছু নেওয়ার জন্য হচ্ছে এই প্লাসে ক্লিক করি। আর পুরাতন যদি কোনো জায়গায় আমাদের পৌঁছাতে হয়, মোবাইলে যেমন মিনিমাইজ বাটন, ঠিক এখানে একটা মিনিমাইজ ট্যাব আছে। সেটা হচ্ছে কই, এই যে চার কোনা ঘরের ভিতর 23 লেখা আছে। তো এখানে 23 লেখা, তার কারণ এখানে 23টি ট্যাব বা এক অপশন আমি এখানে ওপেন করছি, যার জন্য এখানে এরকম দেখাচ্ছে। তো আপনার যে কয়টা ওপেন করছেন ঠিক সেটাই লেখা থাকবে। তো আপনি এই 23 এর উপর আমি ক্লিক করলাম। জাস্ট আমি আগের গুলো কেটে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আপনি এখন নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখেন শুধুমাত্র কিন্তু টু আছে, এই যে এখানে টু আছে, মানে দুইটাই ট্যাব, এই একটা এবং এই একটা। একটা হচ্ছে আমরা যে গুগল ট্রান্সলেট ব্যবহার করছিলাম, একটা হচ্ছে এই যে অ্যামাজন। তো আমরা এখন এই অ্যামাজনে যাব। জাস্ট এই মাঝ বরাবর আপনি ক্লিক করবেন, যাকে ওপেন করবেন তার উপরে ক্লিক করবেন। ওকে, এই দেখেন ঠিক আমরা যেভাবে রেখে গেছিলাম। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, লিঙ্কটাকে নিতে হবে। তো লিঙ্কটা আমরা কোথায় পাবো, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন তীর, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যখন ক্লিক করলাম, এই যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখান থেকে জাস্ট এই যে কপি লিংক, এই লেখাটার উপরে ক্লিক করলাম। করলে যে ঘুরতে ঘুরতে আমাদের লেখাটা কিন্তু হয়ে গেল। এখন আবার আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে। এখান থেকে যাই নিব ওটারই আমরা ধরন পরিবর্তন করব টুলস এর মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো আমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছি গুগল ট্রান্সলেট যেহেতু আমাদের একবার ইউজ করা হয়েছে, তো এটা আমাদের কোথায় আছে, এই যে মিনিমাইজ ট্যাবে আছে। আমরা মিনিমাইজ ট্যাবটাকে আবার ওপেন করব, করে আবার আমরা কোথায় চলে যাব, এই যে গুগল ট্রান্সলেটে। করে এবার আগের লেখাটা কেটে দেব। কি করে কেটে দেব, জাস্ট এই ক্রসে ক্লিক করলেই এটা কেটে যাবে। এবার নতুনটাকে পেস্ট করলাম, ডান সাইড থেকে কপি করলাম, করে আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। আবার আমরা এই যে ডক্সে চলে আসলাম, এসে জাস্ট আবার এই বাই নাও সামনে লিংকটাকে পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দেওয়ার পরে একে আবার আপনাকে ওপেন করতে মানে সক্রিয় করতে হবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা কালো হয়ে আছে।
তো এটা কালো থাকলে কিন্তু অ্যাক্টিভ হবে না, তো এটাকে আপনাকে সক্রিয় করতে ইন্টারে ক্লিক করতে হবে, বা আপনার কিবোর্ডের এই যে যেখানে আপনি আগে শেখাইছি জাস্ট এই ইন্টারে আপনি ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি চলে যাবেন আবার আপনার ক্রোম ব্রাউজারে, আবার মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, আবার ক্রোমে আসলাম, আবার মিনিমাইজ ট্যাবে গেলাম, অ্যামাজনটা ওপেন করলাম। এবার নিব হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ডিসক্রিপশন বা আলোচনাটা, আলোচনাটা হচ্ছে কই, এই যে অ্যাবাউট দিস আইটেমের নিচে যে লেখাটা। ওকে, আপনি এখন এটাকে জাস্ট কপি করবেন কিভাবে, ওই যে চেপে ধরবেন, ডান সাইডের বাটনটা নিচে নামাবেন, বাম সাইডেরটা আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুক সিলেক্ট করে কপি করবেন। ওকে, আবার আপনি কোথায় যাবেন, মোবাইলের আপনার গুগল ট্রান্সলেটে এসে আগেরটাই যে কেটে দিলাম, আবার নতুনটাকে পেস্ট করলাম, ডান সাইড থেকে এই যে কপিড অপশন, এই কপিড, আবার চলে যাব কোথায়, আমাদের গুগল ডক্সে গিয়ে এখানে আমরা টাইটেলটা, সরি ডিসক্রিপশনটাকে আবার পেস্ট করে দেব। ওকে, আমাদের কাজ শেষ। এবং এই জায়গাটা হচ্ছে আপনি কতটা আকর্ষণীয় ভাবে তৈরি করতে পারেন, আপনার মতো করে একটু সাজাবেন। এখানে এই যে বড় অক্ষর ছোট অক্ষর বা এগুলো কিভাবে দিলে আরো ভালো দেখায়, এগুলো আপনি নিজের মতো করে আপনি সাজিয়ে নেবেন। যেহেতু অডিয়েন্সকে দেখাবেন, অবশ্যই আপনি আপনার মতো করে একটু সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবেন। এরপরে আসেন, আমাদের অলরেডি তিনটা কাজ শেষ। মানে আমরা কি করছি, আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে, লিংক হয়ে গেছে, এবং আমাদের ডিসক্রিপশন হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগটা তো আমরা বুঝতে পেরেছি যে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, এটা আমাদের প্রোডাক্টটাকে অডিয়েন্সের সামনে নিয়ে আসবে। তো এখন আনার জন্য হ্যাশট্যাগের দরকার। তো আমরা জানি হ্যাশট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার লং, একটা হচ্ছে শর্ট। লং হচ্ছে কি একটু বড় বা ডাবল ওয়ার্ড ব্যবহার করা হয় যেটা, বা আপনার ত্রিফল তিনটা ওয়ার্ড ব্যবহার করা হয় এরকম। আর যেটা একটাই মাত্র শব্দ ব্যবহার করতেছেন, এটাই হচ্ছে হচ্ছে আপনার আপনার শর্ট কিওয়ার্ড। তো যেমন ধরেন আপনি কি চাইলে এখানে নিজে নিজে একটা হ্যাশট্যাগ দিলেন, দিয়ে আপনি একটা কিওয়ার্ড দিতে পারেন, বাস্কেট, বাস্কেটবল, আপনার গেম, এই যে সব আপনি নিজের মতো করতে পারেন। কিন্তু আপনি কতটা করতে পারেন, আপনার সেভাবে তো আর আসলে সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠবে না। তো যার জন্য আপনাকে টেকনিক্যালি বা আপনি আহ এসে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনি সরাসরি একটা টুলস এর মাধ্যমে আপনি আপনি এইটার কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে আসবেন। তো এটা প্রথমত আমরা সেই টুলসে যাওয়ার আগে আমাদের মেইন যে প্রোডাক্টের শিরোনাম, এখান থেকে আমরা মেইন অপশনটাকে কপি করব, যে কোন বিষয়ের। যেহেতু এখানে বাস্কেটবল, তো শুধুমাত্র জাস্ট বাস্কেটবলটাকে আমি কপি করলাম, করে এখান থেকে আমরা চলে যাব ওই যে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে আসলাম, এসে দেখতেছি আমরা এখন কোথায় আছি, আছি হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেটে। তো গুগল ট্রান্সলেট থেকে আমরা কিওয়ার্ড গুলো বেরোতে পারবো না, আমাদের এই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য বা হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে। এবং আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমাদের আবারও নতুন কিছু দরকার। তো নতুন কিছু দরকার হলে আমাদের নিউ ট্যাবটা ওপেন করতে হবে। তো আপনি কি করবেন, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনাকে আবার একটা ইন্টারফেস দিল। এবার এই যে সার্চ বার, এইখানে আমরা যা খুঁজতেছি সেই জিনিসটা লিখতে হবে। কি লিখবো, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমরা হচ্ছে হ্যাশট্যাগ খুঁজতেছি কার জন্য, আমাদের ফেসবুকের জন্য। তো আপনি জাস্ট লিখবেন হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এটাকে আমি ধরাই দিলাম। ওকে, আপনি সার্চ দেওয়ার পরে আপনি এখানে অসংখ্য টুলস পাবেন। তবে সব টুলস আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে আপনার প্রো ভার্সন থাকে।
এবং সেই অনুযায়ী আপনি আবার সাইন আপের সমস্যা থাকে, তো এখান থেকে আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করব। কেননা আমরা এখন প্র্যাকটিস করতেছি এই কালীন সময়ে বা আমাদের কোর্স চলাকালীন সময়ে আপনি কোনো প্রকার সফটওয়্যার আপনাকে কেনা লাগবে না। আমরা সবকিছু আপনাকে ফ্রি টুলস এর মাধ্যমেই কাজগুলো শেখাবো। তো ঠিক এখানেও আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করব। তো জাস্ট এখান থেকে আপনি একটা ফ্রি টুলস খুঁজে বের করে নেবেন। তো জাস্ট এই যে প্রথম যে টুলসটা এখানে দেখাচ্ছে, আমরা এই যে ফেসবুক, এখানে দেখেন লেখা আছে ফ্রি টুল নো সাইন আপ। তো আমরা এটাকে ক্লিক করব। চলে আসলাম। এখন এই যে জায়গাটা থেকে আমরা এখন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো। তো এই যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা, হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট। আমরা কোন বিষয়ের উপরে পোস্টটাকে চাচ্ছি। তো আমরা নিশ্চয় জানি যে আমরা কোন বিষয়ের পোস্ট আমাদের প্রয়োজন। আমাদের সেটা আমরা অলরেডি কপি করে নিয়ে আসছি। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এখানে বলতেছে নাম্বার অফ হ্যাশট্যাগ। এখানে কয়টা দেওয়া আছে? 10টা। তো আপনি কত সংখ্যার বা আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন, আপনি হচ্ছে এখানে এটা সাজেস্ট করে দিতে পারবেন। তো আমরা এই যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এই যে অসংখ্য চিহ্নিত করা আছে, আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন আপনি ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাকে সর্বনিম্ন 8টা এবং সর্বোচ্চ 28টা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা সংখ্যা দিচ্ছি, আমি 18 দিলাম। এই যে জাস্ট এই 18তে ক্লিক করলাম। করার পরে আপনি এবার হচ্ছে জাস্ট এই জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ এটার উপরে ক্লিক করবেন। করার পরে এই প্রসেসিং চলার পরে মেবি সাম আদার টাইম এই লেখাটায় ক্লিক করবেন। এবার একটু খেয়াল করে দেখেন, আপনাকে 18টা আমি একটু ইন্ডিকেট করে দেখাই। এই যে এর ভিতরে এই যে হ্যাশট্যাগ গুলো আমাদের দিয়ে দিয়েছে। তো এটাকে আপনি জাস্ট এই যে আপনার কপি করা অপশন আছে, তো অপশনটাকে আমরা কাজে লাগাবো, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, এটা আমাদের কপি হয়ে গেল। এবার এটাকে নিয়ে আবারও আমরা গুগল ট্রান্সলেটে যাব, মিনিমাইজ ট্যাবে যাব। আমাদের এই যে গুগল ট্রান্সলেটে আসলাম, এসে পেস্ট করলাম, করে এখান থেকে নতুন যেটা পেলাম এটা কপি করলাম, আবার মিনিমাইজ বাটনে ক্লিক করে চলে আসলাম আমাদের কোথায়, যেখানে আমরা পোস্ট তৈরি করতেছি গুগল ডকসে। ওকে, আমাদের এখানের কাজ শেষ। এখানের কাজ শেষ বলতে আমাদের একটা পোস্ট তৈরি করার জন্য 5টা অংশ দরকার আমাদের ছিল। তো অলরেডি এখানে আমরা 4টা অংশ সম্পূর্ণ করছি। আমরা টাইটেল দিছি, লিংক দিছি, আমাদের আপনার অ্যাবাউট সেকশনটা দিছি এবং হ্যাশট্যাগ দিছি। এই গুগল ডকসে আমরা আর কিছু ব্যবহার করব না, বা আমাদের এখানে আর কিছু দরকার নাই, এতটুক শুধু আমরা এখানে তৈরি করব। এবার আমাদের 5টা অংশের একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে কি, আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টের ছবিটা। এটাকে এখন আমরা কি করব, আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। জাস্ট ক্রোম ব্রাউজারে আসলাম, এসে আমাদের মিনিমাইজ বা ট্যাবে ক্লিক করলাম, করে এবার আমাদের এই যে প্রোডাক্ট, যেটা এই যে আমাদের প্রোডাক্ট, এটাকে আমরা জাস্ট ডাউনলোড করে আমাদের পিসি বা গ্যালারিতে রেখে দেব। জাস্ট ক্লিক করলাম, করে এবার ডাউনলোড করব। ডাউনলোডটা কোথায়? এই যে ডাউনলোড ইমেজ। জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক্যালি এটা আমার ডাউনলোড হয়ে গেছে, যে বলতেছে ডাউনলোড ওপেন, এটা আমি দেখাই দেব। তো এখন আমাদের কি হলো, আমাদের তাহলে আমরা কি করলাম, একটা পোস্ট তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? আমরা পোস্টের জানি 5টা অংশ, তো 4টা অংশ আমরা শুধু ফাইলে রাখলাম, আর পঞ্চম যে অংশটা আমাদের যে পোস্টের যে প্রোডাক্টের ছবিটা, এটাকে আমরা জাস্ট ডাউনলোড করলাম, করে আমাদের এখানে রেখে দিলাম। তো এই যে প্রোডাক্টটা ডাউনলোড করা মানে আমাদের ক্লায়েন্টের, এটা কিন্তু সব আমরা কিন্তু জানি যে এটা সব আমাদের ক্লায়েন্টের কাজ। তো ক্লায়েন্টের প্রোডাক্টটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে রাখলাম। এবার আমি
মিনিমাইজ বাটনে আসলাম, ধরে নেন এই যে ডক্স। এখন আমরা আজকে শুধু পোস্টটা তৈরি করছি, এখন এই যে জায়গাটা থেকে আমি এখন বের হয়ে যাব, ধরে নেন কেটে দিয়েই বের হয়ে যাব। তো এটা কিন্তু আমি কোনো জায়গায় সেভ করিনি, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কি করব, আমি জাস্ট এই যে ব্যাকে ক্লিক করে আমি চলে আসলাম বা কেটেই দিলাম। এখন কিন্তু আমার এখানে আর আপনি পাচ্ছেন না, এটা জাস্ট কেটে দিচ্ছি চলে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন, কেটে দেওয়ার কারণে কিন্তু ওই ফাইলটা নাই। এই জন্য আমি বারবার বলছিলাম যে আমরা কিন্তু কখনো ব্যাকে ক্লিক করব না। তো এবার আমরা কি করব, এখন একটু দেখবো যে আমরা কেটে দেওয়ার পরেও এটা আমরা পাই কিনা। এই যে ডক্স, এই ডক্স ফাইলটা আমি ওপেন করলাম, করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ভিগো, জাস্ট এই লেখাটার উপরে আপনি যখন ক্লিক করলেন, এই যে আপনার ফাইলটা আপনি পেয়ে গেলেন। ঠিক যেভাবে রাখছিলেন ঠিক এইভাবেই আছে। তো এখন একটু আসি যে এটা যদি আমরা নামকরণ না করতাম তাহলে এটা কেমন থাকতো। ওকে, আপনি যদি নামকরণ না করতেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আনটাইটেল ডকুমেন্ট, তো ঠিক আপনার ওই লেখাগুলো এরকম আনটাইটেল ডকুমেন্ট থাকতো। তো সব লেখায় যদি এরকম আনটাইটেল ডকুমেন্ট থাকতো তাহলে আপনি কি করতেন, আপনি তো এটা খুঁজেই পেতেন না যে কোনটা আমার ক্লায়েন্টের কাজ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখন এবার আমরা দেখবো, যেহেতু দেখলাম ফাইলটা আমাদের আছে, এরপরে যখন আমরা এটাকে পোস্ট করব বা মার্কেটিং শুরু করব তখন আমরা এখান থেকে নিতে পারবো। যাক আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা দেখব যে আমাদের এইটাকেও কেটে দিলাম। এবার দেখবো যে আমাদের যে প্রোডাক্টটাকে আমরা ডাউনলোড করছিলাম এটা আছে কিনা। অবশ্যই আছে। আপনি আপনার গ্যালারি বা ফটো যেখানে আপনার ছবি থাকে আপনি সেখানে চলে যাবেন, গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করেন। এই যে দেখেন আমাদের ডাউনলোড অপশনে এই যে আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো এটা ডাউনলোড করে আমরা রেখে দেবো, তার মানে হচ্ছে আমাদের বুঝতে পারলাম যে আমাদের পোস্ট, আমাদের ফেসবুক মার্কেটিং করতে হলে, প্রথমত ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে একটা পোস্ট তৈরি করতে হয়। তো এই পোস্টটাকে আমরা কিভাবে তৈরি করব এবং কোথায় রেখে দেব, আজকের ক্লাসের মাধ্যমে আমরা এতটুকু জানলাম এবং সেই অনুযায়ী কাজ করলাম সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। এবার পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো এর পরবর্তী ধাপ, যে এটাকে আমরা কি করে মার্কেটিং করব। আচ্ছা, বিষয়টা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।